ধন্যবাদ। আমি ধারণা করি খুব বেশি মানুষকে ওনার কাছ পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। খুব হাতে গোনা কয়েকজন। আমি ধারণা করি প্রধান উপদেষ্টা হয়তো একদম কাছে গেছেন। বাকি অনেকেই, ধরুন বিএনপির মহাসচিব, তিন বাহিনীর প্রধান, এর বাইরে বিএনপির অনেক বড় নেতা, স্ট্যান্ডিং কমিটির নেতা, এনারাও কেউ ওখানে ঢুকতে পারছেন বলে আমি মনে করি। এটা মোটামুটি নিশ্চিত থাকতে পারে। আপনি যেটা বলছেন যে একেবারেই তাই, বেগম খালেদা জিয়া যে অবস্থায় আছেন উনি আদৌ মানুষকে চিনতে পারার অবস্থায় আছেন কিনা না থাকার সম্ভাবনাও বেশি আমি মনে করি। কারণ ওনার কমপ্লিট বা ফুল লাইফ সাপোর্ট বলছি আমরা অনেকে, এটা কিন্তু একটা ভেগ টার্ম। নানান রকম ভাবে লাইফ সাপোর্ট হতে পারে, ইভেন মেকানিক্যাল ভেন্টিলেশন ও লাইফ সাপোর্টের একটা পার্ট, কিন্তু ওনার এক ধরনের মেকানিক্যাল ভেন্টিলেশন লাগছে বলা হচ্ছে। এটা মোটামুটি নিশ্চিত। ওনার ওষুধ রেসপন্ড করছে, কিন্তু তার মানে এই না যে তিনি আসলে চিনতে পারছেন, দেখতে পারছেন না। কিন্তু যেটা দাঁড়ায় আসলে বাংলাদেশের মতো দেশের প্রেক্ষাপটে এটা হয় যে আপনি একটা অসুস্থ মানুষকে দেখতে যান, তার জন্য দোয়া করেন, কাছে যাওয়ার চেষ্টা করেন, এরকম। এবং আমি আবারও বলছি যে এটা এই স্কেলে হচ্ছে না, যেটা তার জন্য আসলে ক্ষতিকর হবে। আর যারা গেছেন হাতে গোনা, আবারও বলছি, 4-5 জন 6 জন মানুষই হয়তো যেতে পেরেছেন। তারা সেরকম প্রিকশন নিয়ে গেছেন, তারা ওই অ্যাসেপ্টিভ প্রিকশন নিয়ে গেছেন যাতে তারা ফার্দার কোনো ইনফেকশন তার ওখানে কোনো ছড়িয়ে পড়ার সুযোগ নেই। এখানে এখানে একটা ব্যাপার একটু বলি, বিশেষ করে ওনাকে যখন এসএসএফ এর নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, তখন আমি যদিও নিশ্চিত নই এই নিরাপত্তা সিদ্ধান্তটা কেন নিয়েছে। আমি বিট কনফিউজ যে তার কি আসলে এই ধরনের কোনো থ্রেট থাকার কথা আছে কিনা। কিন্তু যখনই হবে তখন আসলে কত একদম প্রেসক্রাইব মেজার্স আছে, আশপাশে কে থাকতে পারবে, কেউ থাকতে পারবে না, কি পরিস্থিতি, এগুলো কতগুলো একদম স্পেসিফিক হিসাব আছে, সেটার ধারাবাহিকতা হিসেবে এটা করা হচ্ছে। এবং আমি আপনার সাথে একমত যে এখানে সাধারণ রোগীদের সমস্যা হচ্ছে, কোনো সন্দেহ নাই। ওই হসপিটালে আরো রোগীরা আছে। এটা আমি ধারণা করি খুব বেশি মানুষকে ওনার কাছ পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। খুব হাতে গোনা কয়েকজন। আমি ধারণা করি প্রধান উপদেষ্টা হয়তো একদম কাছে গেছেন। বাকি অনেকেই, ধরুন বিএনপির মহাসচিব, তিন বাহিনীর প্রধান, এর বাইরে বিএনপির অনেক বড় নেতা, স্ট্যান্ডিং কমিটির নেতা, এনারাও কেউ ওখানে ঢুকতে পারছেন বলে আমি মনে করি। এটা মোটামুটি নিশ্চিত থাকতে পারে। আপনি যেটা বলছেন যে একেবারেই তাই, বেগম খালেদা জিয়া যে অবস্থায় আছেন উনি আদৌ মানুষকে চিনতে পারার অবস্থায় আছেন কিনা না থাকার সম্ভাবনাও বেশি আমি মনে করি। কারণ ওনার কমপ্লিট বা ফুল লাইফ সাপোর্ট বলছি আমরা অনেকে, এটা কিন্তু একটা ভেগ টার্ম। নানান রকম ভাবে লাইফ সাপোর্ট হতে পারে, ইভেন মেকানিক্যাল ভেন্টিলেশন ও লাইফ সাপোর্টের একটা পার্ট, কিন্তু ওনার এক ধরনের মেকানিক্যাল ভেন্টিলেশন লাগছে বলা হচ্ছে। এটা মোটামুটি নিশ্চিত। ওনার ওষুধ রেসপন্ড করছে, কিন্তু তার মানে এই না যে তিনি আসলে চিনতে পারছেন, দেখতে পারছেন না। কিন্তু যেটা দাঁড়ায় আসলে বাংলাদেশের মতো দেশের প্রেক্ষাপটে এটা হয় যে আপনি একটা অসুস্থ মানুষকে দেখতে যান, তার জন্য দোয়া করেন, কাছে যাওয়ার চেষ্টা করেন, এরকম। এবং আমি আবারও বলছি যে এটা এই স্কেলে হচ্ছে না, যেটা তার জন্য আসলে ক্ষতিকর হবে। আর যারা গেছেন হাতে গোনা, আবারও বলছি, 4-5 জন 6 জন মানুষই হয়তো যেতে পেরেছেন। তারা সেরকম প্রিকশন নিয়ে গেছেন, তারা ওই অ্যাসেপ্টিভ প্রিকশন নিয়ে গেছেন যাতে তারা ফার্দার কোনো ইনফেকশন তার ওখানে কোনো ছড়িয়ে পড়ার সুযোগ নেই। এখানে এখানে একটা ব্যাপার একটু বলি, বিশেষ করে ওনাকে যখন এসএসএফ এর নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, তখন আমি যদিও নিশ্চিত নই এই নিরাপত্তা সিদ্ধান্তটা কেন নিয়েছে। আমি বিট কনফিউজ যে তার কি আসলে এই ধরনের কোনো থ্রেট থাকার কথা আছে কিনা। কিন্তু যখনই হবে তখন আসলে কত একদম প্রেসক্রাইব মেজার্স আছে, আশপাশে কে থাকতে পারবে, কেউ থাকতে পারবে না, কি পরিস্থিতি, এগুলো কতগুলো একদম স্পেসিফিক হিসাব আছে, সেটার ধারাবাহিকতা হিসেবে এটা করা হচ্ছে। এবং আমি আপনার সাথে একমত যে এখানে সাধারণ রোগীদের সমস্যা হচ্ছে, কোনো সন্দেহ নাই। ওই হসপিটালে আরো রোগীরা আছে, এটা কোনোভাবেই কোনো ভালো কিছু না। আবার আমরা বাংলাদেশ তো, মানে বাংলাদেশ হঠাৎ করে যে আর সব দেশের মতো খুবই অ্যালার্ট হয়ে যাবে, খুবই সতর্ক হয়ে যাবে। যেমন আমি আমার এক্সপিরিয়েন্স আপনাকে শেয়ার করি। বিশেষ করে সার্জারি পেশেন্টদের তো মানে ইনফেকশনের ঝুঁকি থাকে সবসময়। মানে সার্জারি ওয়ার্ড গুলোতে বা পরবর্তীতে ইভেন পার্সোনালি আমরা দেখেছি যে আত্মীয় স্বজন, কাছের মানুষ, তাদেরকে আমরা বলেছি যে আপনারা যত কম আসবেন তার ইনফেকশনের ঝুঁকি তত কম থাকবে। কিন্তু আমরা এগুলো করি এই ধরনের, এটা আমাদের সংস্কৃতির অংশ। তবে আমি ধারণা করি হয়েছে যে কিছু কারণে কিছু রোগীর সমস্যা হতে পারে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমি এটা মনে করি না যে তার কোনো অন্যান্য ক্ষেত্রে যাওয়া জড়িত কারণে মেজর সংকট। একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে ধরুন প্রধান উপদেষ্টা গেলেন না, উনি যদি না যান দেখা যাবে এটা নিয়েও এক ধরনের কথাবার্তা তৈরি হতে পারে। এগুলো সবই হিসাব করতে হয়। মানে তখন বলবো তার কি বিএনপির প্রতি বিরাগ আছে কিনা, এইরকম একজন নেত্রীর এই খারাপ অবস্থা উনি দেখতে যাননি, তো উনিও একটু বিপদেই আছেন।